এ শুভদা, এই তো তোমার গাড়ি। এ গাড়িটা সামনে আন। দাঁড়া 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 দাঁড়া, তোর সাথে কথা আছে, অনেক কথা আছে। গাড়িটা কার? এই গাড়িটা কিনলাম। বল বল, এটা কার গাড়ি? এটা কার গাড়ি বল? তুই কিনেছিস না আজকে? গাড়ির নাম্বার প্লেট পেলি কি করে? গাড়ি যদি আজকে কিনিস ভাই, মানে এর মধ্যে কিনিস, হ্যাঁ কবে কিনেছিস গাড়ি? গাড়িটা আমার নামে দিয়ে চলে আসছে, মানে কি বলবো। এই যে তোমার গাড়িটা নিয়ে যাচ্ছিল তো বন্ধু হবে না। না আমি চা খাচ্ছি দোকানে বসে, কখন থেকে হাঁটি হাঁটি নিয়ে চলে গেছে। কিরম মাথাটা গরম হয়ে বলো, ভিডিও করতে যাবো, বসে রয়েছি, কি করবো বলো তো? ধরে এখনই উদুম দি না, বলছে আমাকে বলছে চাবি ওখানেই ছিল। হাঁটি হাঁটি গেছে, আমি ফোনে কথা বলছিলাম, ওদিকে খেয়াল করিনি, মানে আমি একাই ছিলাম, আমি ফোনে কথা বলছিলাম, তো হট করে দেখি এরকম মানে হাঁটি নিয়ে চলে গেছে। আমি জানি না, আমার বন্ধুকে ফোন এখান দিকে চলে যাও যেন এই এলাকায় আর যেন না দেখি, বলে দিলাম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু সুমিত এইচডি বাইকার। কেমন আছো তোমরা সবাই? সো অনেকদিন পর শুভদা যায় না, খুব আর্জেন্টলি ডেকেছে, অনেকদিন পর শুভদার সাথে দেখা হবে, কিন্তু জানি না, শুভদার গলাটা অন্যরকম লাগছিল, খুব আর্জেন্টলি ডেকেছে আমাকে এখানে ঝিলমিলের সামনে, বললো দাঁড়িয়ে আছে। সো জানি না, এই তো শুভদা বসে আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? হঠাৎ এখানে গাড়িটা রাখা ছিল, কখন থেকে চুরি হয়ে গেছে মানে বুঝতেই পারছি না। এইখানে রাখা ছিল, মানে আমি মানে খেয়ালই করি না, ফোনে গল্প করছিলাম, মানে চাকে দেখে এখান থেকে এখানে নেই, কোথায় এখানেই রাখা ছিল। আমি কি হাঁটিয়ে নিয়ে চলে গেছে না কি হয়েছে কিছু বুঝতেই পারছি। কাউকে দেখতেও পাওনি কিছু? না মানে গাড়ির চাবি কোথায় ছিল? গাড়িতেই ছিল, আমি তো সামনে রাখা আছে, এমনি বসে এমনি খাবো, ইয়ে করবো, মাথা কাজ করছে না এখন, কি যে করবো। কোন দিকে গেছে বা কিছু কোন আইডিয়া আছে? টাকাই আমি দেখিনি, মানে কোন দিকে রাখা ছিল গাড়ি, কোন দিকে, মুখ কোন দিকে ছিল? আমি তো ওদিক দিয়ে বাড়ি দিয়ে এসেছি, এদিকে রাখা ছিল, এবার এদিকে নিয়ে গেছে না ঘুরিয়ে নিয়ে গেছে, বুঝতে পারছি না। আমি তো আসলাম এদিকে, তো কোনো সেরকম গাড়ি দেখলাম না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যাবেন এদিকে, আমার বাড়ি এদিকে যাবেন, আই থিঙ্ক এদিকেই যেতে পারে গেলে। চলো। আর তোমার গাড়ি তো সবাই চিনবে না, ওঠো ওঠো ওঠো। সো গাইস, মানে কি বলবো, হঠাৎ করে এরকম একটা জিনিস ঘটে যাওয়া, মানে তুমি ছেলেটাকেও দেখোনি কেমন দেখতে বা কিছু? আমি কিছুই দেখিনি। আরে গাড়িতে বললে তো আমি বলতাম যে ভাই কোথায় যাচ্ছিস, কি করছিস, কি মিলতো না, আমার তো মাথায় কাজ করছে না, মানে জানি না যে কখন গাড়িটা গেছে, হাওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আমি ফোনের দিকে মগ্ন ছিলাম। আচ্ছা আচ্ছা চলো, তো হাই রোড আছে, এদিকে গেলে নিয়ে যেতে পারে, ভেতর দিকে দেখতে হবে। ওকে ওকে ওকে। সো গাইস চলো এখন ভেতর দিকে যাওয়া যাক। গাড়িটা কোথায় যে গেল মারা। এ শুভদা, এই তো তোমার গাড়ি। আরে তাই তো, চলো এ গাড়িটা সামনে আন। দাঁড়া 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 সুমিত এসডি বাইকার না? হ্যাঁ, তুমি আমার আগের ভিডিওটা নেটে পোস্ট করে দিয়েছো? দাঁড়া, তোর সাথে কথা আছে, অনেক কথা আছে। হ্যাঁ কি বলছিলে? তুমি আগের ভিডিওটা ইন্টারনেটে পোস্ট করে দিয়েছো? হ্যাঁ পোস্ট করেছি, কেন কোনো অসুবিধা আছে? না না, দেখলাম ভিডিওটা, তাই তোমাকে বললাম। ও তা এত সুন্দর গাড়ি নিয়ে হঠাৎ, তাও তোমার বাড়িতে কল্যাণী না কোথায় বলেছিলে, এখানে শান্তিপুরে হঠাৎ? এই শান্তিপুরে এসেছি। গাড়িটা কার? এই গাড়িটা কিনলাম নতুন। কখন? এই কিছুক্ষণ আগে। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। ও গাড়িটা কিনতে এসছে না এখানে। আচ্ছা, সো মানে R15 এরই শখ হলো এরকম হঠাৎ? বলেছিলাম না R15 স্বপ্ন। আচ্ছা, তো কত নিল গাড়িটা? এই এক মতো পড়লো। এক মতো পড়লো? তো তোমার কাছে নাকি পয়সা থাকে না, কিচ্ছু থাকে না, হঠাৎ 1 লাখ টাকা হাতে পেয়ে গেলে? বাড়ির থেকে নিলাম। বাড়ির থেকে?
বাড়ির থেকে কিছু বললো না? এখনো জানতেই পারিনি বাড়ি থেকে। ও এখনো জানতে পারিনি, মানে না জেনে শুনে আলমারির থেকে বার করে নিয়ে চলে এসছো এরকম কোনো ব্যাপার? হ্যাঁ। বুঝলাম। সো গাড়িটার নাম্বারটা দেখি, 52AS। আচ্ছা, গাড়িটা তো এখানকার লোকালই গাড়ি। হ্যাঁ, এখান থেকে নাম এই সেই এখানকার শোরুম থেকে। কোন শোরুম? এই যে সামনে যে শোরুমটা আছে। গাড়ি কোনো বিল টিল কিছু দিয়েছে? না, বিল বললো রাতে দেবে। রাত্রিবেলা দেবে? তাহলে গাড়িটা মানে হঠাৎ কি বলবো তোমাকে, এদিকটা শুভদা ধরো ওকে। গাড়িটা কোথার থেকে নিয়েছো সত্যি কথা বলো। বল বল, এটা কার গাড়ি? দাদা, এটা কার গাড়ি বল? তুই কিনেছিস না আজকে? গাড়ির নাম্বার প্লেট পেলি কি করে? গাড়ি যদি আজকে কিনিস ভাই, মানে এর মধ্যে কিনিস, হ্যাঁ কবে কিনেছিস গাড়ি? গাড়িটা আমার কার গাড়ি? এই সামনে চায়ের দোকানে ওখানে একটা দাদা বলছিল, ওর কাছ থেকে নিয়েছি। সে দাদাটার সাথে কথা বলে নিয়ে এসছো তুমি? না। হ্যাঁ, তাকে চেনো? না। তাহলে হঠাৎ যে কারোর গাড়ি এরকম ভাবে তুলে নিয়ে চলে আসলাম, মানে এটা বুঝলাম না আমি ঠিক। না না, গাড়িটা যে মানুষের নিয়ে আসছি, যার গাড়ি সে মানে তার কি হতে পারে, কি মানে তার কত কষ্ট করে কেনা জিনিসটা, মানে এটা একবার মাথায় আসেনি যে আমি একটা কারোর গাড়ি নিয়ে চলে এলাম, চুরি করে নিয়ে গেলাম, যা কিছু করে দিলে হয়ে গেল। বল এবার তোকে থানায় দিই। হ্যাঁ দি, তুই পুলিশে কল করি বল। না, গাড়িটা মানে হঠাৎ করে এরকম চালানোর ইন্টেনশন বুঝতে পেরেছি। ওর সাথে আমার আগেও দেখা হয়েছে, ও শান্তিপুরে প্রায় আসে, ঠিক আছে, ওর কোন বন্ধুর বাড়ি আছে। এবার দেখো ও চুরি করেছে না, ওর ইন্টেনশন কি ছিল গাড়িটা চালানোর জন্য হয়তো। তুমি বলতে পারতে যে দাদা আমার গাড়িটা একটু দাও, আমি চালাবো। আরে ভাই, আমরা ভাই কষ্ট করে গাড়িগুলো কিনেছি, মানি বুঝি, আমরাও মানে কষ্ট করেই কিনেছি। আমরা বুঝি একজনের একটা গাড়ি চালানোর শখ, গিয়ে আমরাও একসময় এরকম করতাম। তাহলে কারোর গাড়ি চুরি করে নিয়ে এই জিনিসটা কি ঠিক? তুমি বলো। আমি চুরি করিনি, ইচ্ছা হলো আমি নিয়ে চলে এসেছি। না না, তো তুমি ইচ্ছা হলো নিয়ে চলে এসেছো, সে তো ভাবছে সেটা গাড়ি চুরি হয়ে গেছে, সে তো খুঁজে পাবে না। আমি তো যদি এই যে আবার দিয়ে আসতাম না, আমি যদি ওকে না ফোন করে ডাকতাম, না আসতাম, না তো গাড়ি খুঁজে পেতাম। তুমি দিয়ে আসতে গাড়ি, আমাকে আবার দিয়ে আসতে, এটা কোনো কথা? আমি ওখানে থাকতাম, আমি খুঁজতাম না এদিক ওদিক গিয়ে? হ্যাঁ, খুঁজতাম না এদিক ওদিক গিয়ে? তুমি যদি নয় বলে নিয়ে আসতে তাহলে নয় ও ঠিক আছে, ও টেনশন ফ্রি থাকতো। কিন্তু ওর হঠাৎ তো একটা মাথায় প্যানিক উঠে গেছে না, টেনশনের, যে হঠাৎ করে গাড়িটা এখানে রাখলাম, আমি চায়ের দোকানে আছি, হট করে বেরিয়ে গেলে বলবে যে হ্যাঁ ঠিক আছে ভাই, গাড়িটা একটু দাও, আমি একটু চালাবো, আমার একটু এটা বলতে পারো মানুষকে। আমি যখন গেলাম দেখলাম তো ও তো কান্নাকাটি করছিল। আমি নিজে চালাতে দিতাম তোমাকে গাড়িটা, ঠিক আছে তুমি চালাও। ভুল হয়ে গেছে কি আবার? এটা জানো না যে এই গাড়ি যদি বাই চান্স যদি মানে আমি খুঁজে না পেতাম আমার কি হতো? হ্যাঁ, ভেবে দেখেছো জিনিসটা? তো তোমাকে হয়তো এখানে পেলাম তাই আমি হঠাৎ, আর আগের থেকে তোমার উপর হঠাৎ এরকম, মানে কি বলবো, আমার মনোভাবনাটা ওরকম ছিল না। কিন্তু আগের দিন তোমার সাথে দেখা করলে তোমার সাথে ভালোভাবে কথাবার্তা বললাম, তোমাকে রানাঘাট নামিয়ে দিয়ে আসলো। চলে আসছে মানে কি বলবো? এই যে তোমার গাড়িটা নিয়ে যাচ্ছিল তো, হ্যাঁ, তো বন্ধু হবে না না, আমি চা খাচ্ছি দোকানে বসে, কখন থেকে হাঁটি হাঁটি নিয়ে চলে গেছে। কিরম মাথাটা গরম হয়ে বলো, ভিডিও করতে যাবো, বসে রয়েছি, কি করবো বলো তো? ধরে এখনই উদুম দি না, বলছে আমাকে বলছে একটু চালাতে। কি বলবো মানে, বাড়ি কোথায়? মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। কল্যাণী? এখানে কোথায় থাকো? তাহলে এখন কি বলার দরকার? একা একা একজনের বাড়িতে এসে গাড়ি স্টার্ট হলো কি করে? চাবি ওখানেই ছিল। আমি ফোনে কথা বলছিলাম, ওদিকে খেয়াল করিনি, মানে আমি একাই ছিলাম, আমি ফোনে কথা বলছিলাম, তো হট করে দেখি এরকম মানে হাঁটিয়ে নিয়ে চলে গেছে। আমি জানি না, আমার বন্ধুকে ফোন করলাম, ও বললো ভিডিও করতে আসবো, ঢুকেছে। আমি বললাম কি ব্যাপার? বলছে গাড়িটা কখন নিয়ে চলে গেছে, কি বৃত্তান্ত। আমার মাথায় ঘেরা করে গেছে। ছাড়ো, এবার দেখো কি ব্যবস্থা করা যায়। ওর চেনা বলে আমি কিছু বললাম না, ঠিক আছে? ওর চেনা বলে আমি শুধু কিছু বললাম না। সো গাইস, সিন হয়ে গেছে এখানে ভাই। শুভদার গাড়ি এখান থেকে চলে যাও, চলে যাও, এই এলাকায় আর যাও না, দেখি বলে দিলাম। কি সিন ইয়ার, কি ভাই সিরিয়াসলি? যার তার গাড়ি এরকম তুলে নিয়েছিল। বুঝতে পারবে না, গাড়ি ফোনটা বললে এখনটা ইয়ে না। সো ঠিক আছে গাইস, আজকে একটা ইনসিডেন্ট ঘটে গেল। তোমরা এই বিষয়টা নিয়ে সাবধান থেকো যে হঠাৎ করে কেউ চাবি গাড়িতে দিয়ে কোথাও চলে যাও না।